নমস্কার বন্ধুগণ। তো আজকে আমি রিপোর্ট রাইটিংয়ের একটা মডেল নিয়ে এসেছি তোমাদের কাছে। তো আমি এটা তো বলবো না যে আমি এত বিশ্বজ্ঞানী হয়ে গেছি যে আমি তোমাদেরকে ডেসক্রিপটিভ পড়াবো। আমি এটা বলতে পারি যে আমি নিজে যেভাবে লিখি আমি জাস্ট সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারি, ঠিক আছে? কারণ অবজেক্টিভ ইংলিশ আমি যে কাউকে পড়িয়ে দিতে পারি, কারণ অবজেক্টিভ ইংলিশ আমি সেন্ট্রালে এক্সাম দিয়েছি এবং বেশ কিছু একাধিক এক্সামে বলতে পারি যে আমি সিলেকশন পেয়েছি। কিন্তু যে এক্সামটা আমি মানে বলতে পারি না যে আমি একদম খুব ভালো, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ। কারণ আমি ডেসক্রিপটিভ যে এক্সামগুলো দিয়েছি সেখানে আমি 55%, 60% এরকমই মার্কস পেয়েছি ইংলিশে, যেটা আমার মনে হয় খুব খারাপ মার্কসও নয় কিন্তু একদম বেস্ট মার্কসও নয়। তো আমি এটা কখনো বলতে পারি না, নিজেকে একদম ক্লেম করতে পারি না যে আমি ডেসক্রিপটিভ ইংলিশের টিচার, কিন্তু ঠিক আছে, ওই মোটামুটি চলে। আর এই যে লেখাটা আমি লিখেছি এটা আমি মেনলি ধরো আমাদের আপকামিং যে ক্লার্কশিপ আছে সেখানে যেরকম টাইপের আমাদের লিখতে হবে, কারণ আমি যদি ক্লার্কশিপে অনেক বড় রিপোর্ট লিখতে বসে যাই তাহলে কিন্তু আমি 1 ঘন্টায় 6টা লেখা নামাতে পারবো না। তো আমাকে কম্প্যাক্ট লিখতে হবে। তো সেই জন্য আমি এই লেখাটা সেই মাথায় রেখে লিখেছি। তো তোমাদের যাদের ভালো লাগবে তারা এটা দেখতে পারো। তো চলো স্টার্ট করি। আর একটা কথা বলি যে একটা রিপোর্ট রাইটিংয়ের জন্য কিন্তু তোমাকে এই ধরনের রিপোর্ট 4-5টা অ্যাটলিস্ট পড়তে হবে, যে কী রকমের রিপোর্টের ভাষাটা কীরকম হবে। এবং নিউজ পেপারে এক ধরনের দেখবে একটা আলাদা টাইপের মানে রাইটিং স্কিল থাকে, তুমি সেটা তখনই রপ্ত করতে পারবে যখন তুমি নিউজ পেপারটা অ্যাটলিস্ট মানে দেখেছো বা পড়েছো। অনেকে এমন আছে যে নিউজ পেপার কী সেটা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, তারা চলে আসে রিপোর্ট লিখতে, তো তখন একটা ডিজাস্টার হয়, ঠিক আছে? তো সেই জন্য একটু ধারণা রাখতে হবে। তো চলো স্টার্ট করি। দেখো, আমি এটা যে টপিকটা সেটা হচ্ছে কলকাতার যে ট্রাম সার্ভিস 150 ইয়ার্স ধরে যেটা চলছিল সেটাকে ডিসকন্টিনিউ করেছে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, কারণ ট্রাফিক খুব স্লো হয়ে যাচ্ছিলো আর ট্রাফিক কনজেশন হচ্ছিলো, সেইটাকে কম করার জন্য। তো সেটা নিয়েই এই রিপোর্টটা। তো এখানে ফার্স্টে আমরা একটা টাইটেল দিই রিপোর্টের যে এরকম নিয়ম, তারপরে বাই এ স্টাফ রিপোর্টার এটা লিখি, এরপরে হচ্ছে প্লেস দিতে হয়, আর হচ্ছে তোমার ডেট, তার সাথে একদম ইয়ারটা দিতে হয়। তো এখানে সেপ্টেম্বর, ডিসেম্বর বা যে কোনো কিছু তুমি দিতে পারো। আমি জাস্ট এমনি আমার মনে হয়েছে আমি সেপ্টেম্বর, মানে অ্যাকচুয়ালি যে রিপোর্টগুলো পড়ছিলাম সেগুলো সেপ্টেম্বরেরই ছিল। তো ওই 5-6টা রিপোর্ট পড়ার পর যখন এটা লিখতে বসেছি তখন ওই সেপ্টেম্বরটাই মাথায় ঘুরছিল। তো দেখো কি বলছে, দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ডিসকন্টিনিউ কলকাতাস আইকনিক ট্রাম ইন অর্ডার, ট্রাম সার্ভিসেস হবে, হ্যাঁ এটা tram services, in order to reduce the traffic congestion and introduce faster mode of transport। তাহলে কি বলছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড মানে ডিসাইড করেছে, ঠিক আছে? এটা কিন্তু ডিসাইড করেছে কি করার না, ডিসকন্টিনিউ করবে কলকাতার আইকনিক মানে ঐতিহাসিক যে ট্রাম সার্ভিস সেটাকে, ইন অর্ডার টু, ঠিক আছে? বা এখানে ইন অর্ডার টু জায়গায় টু কন্টেন, বা এই ইন অর্ডার টু রিডিউসের জায়গায় টু কন্টেনও হতে পারতো, সেটাও ইউজ করতে পারতাম। দ্য ট্রাফিক কনজেশন অ্যান্ড ইন্ট্রোডিউস ফাস্টার মোড অফ ট্রান্সপোর্ট, ঠিক আছে? ট্রাফিক কনজেশনকে কমাতে আর ফাস্টার মোড অফ ট্রান্সপোর্টকে আরও বেশি উৎসাহিত করতে। হাউএভার only one route, the heritage stretch from ময়দান টু এসপ্ল্যানেড উইল অপারেট। কিন্তু যে হেরিটেজ স্ট্রেচ আছে মানে ময়দান টু এসপ্ল্যানেড পর্যন্ত যে জায়গাটা আছে সেটা অপারেট করবে। দি 150 ইয়ার ওল্ড ট্রাম ইজ আ লেগেসি অ্যান্ড আ মেজর পার্ট অফ কলকাতাস হিস্ট্রি। তাহলে এটা হচ্ছে 150 ইয়ার ওল্ড যে আমরা ট্রাম দেখছি সেটা হচ্ছে কি আমাদের কলকাতার একটা ইতিহাসের একটা অংশ। কলকাতার ফার্স্ট ট্রাম, এ হর্স ড্রন ওয়ান, স্টার্টেড ইন 1873। তাহলে কলকাতার যে প্রথম আর কি ট্রাম ছিল যেটা ঘোড়ায় চালিত ছিল, অশ্বচালিত যে ট্রাম ছিল সেটা 1873 স্টার্ট হয়। দ্য ট্রাম নেটওয়ার্ক ইন কলকাতা ইজ দ্য ওল্ডেস্ট অপারেটিং ইলেকট্রিক ট্রাম নেটওয়ার্ক ইন এশিয়া, উইথ দ্য কারেন্ট নেটওয়ার্ক অপারেটিং সিন্স 1900। তাহলে কারেন্ট মানে বিদ্যুৎ চালিত যে ট্রাম নেটওয়ার্ক যেটা 1900 থেকে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে এশিয়ার সবথেকে পুরনো
ট্রাম নেটওয়ার্ক, ঠিক আছে। দ্য ডিসিশন অফ ডিসকন্টিনিউশন অফ ট্রাম সার্ভিসেস স্পার্কড প্রোটেস্ট অ্যামং দ্য সিটিজেন্স অ্যান্ড ট্রাম লাভার্স। তাহলে এই যে এই ডিসিশনটা নেওয়া হয়েছে, এটা স্পার্ক করেছে, মানে কি বলে এটাকে, মানে আগুন জ্বালিয়েছে, মানে প্রোটেস্টের আগুন জ্বালিয়ে দিয়েছে বলতে পারো ইয়েদের মনে, সিটিজেন আর হচ্ছে ট্রাম লাভারদের মনে। Daily commuters are also dismayed by this decision, as the tram represented cheap and eco-friendly transport system, ঠিক আছে। তাহলে কি বলছে যে যারা হচ্ছে ডেইলি কমিউটার্স, মানে যারা নিত্যযাত্রী, ঠিক আছে, তারা হচ্ছে এইটাতে তারাও খুবই ক্ষুণ্ণ হয়েছে, কারণ এটা ট্রাম কী ছিল, একটা অত্যন্ত চিপ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশের জন্য, কারণ ট্রাম কোনো রকম, মানে এটা কারেন্টে চলতো পুরোপুরি, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো রকম পরিবেশের ওপর সেই রকম হানিকারক ছিল না, ঠিক আছে। তো কার্বন এমিশনটা সেইভাবে করতো না অন্যান্য ইয়েরা যেভাবে করতো, অন্যান্য গাড়ি ঘোড়া যেভাবে করে। তো এটাই মোটামুটি ছিল। এইটা দেখো, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এটা অনেক ছোট, কিন্তু এটা যদি গুণে দেখো, এটা 100 শব্দের বেশি আছে, এবং পরীক্ষায় এর থেকে বেশি বড় তুমি লিখতে পারবে না। হ্যাঁ, এটাকে মানে অনেকটা টানা যেত, আরও অনেক বড় করা যেত, আমিও অনেক বড় করতে পারতাম, কিন্তু অনেক বড় লিখে লাভ নেই। মেন টপিকটা তোমাকে ক্রিস্প করে লিখতে হবে, এবং কিছু কিছু টপিক আগে থেকে বানাতে হবে, যেগুলো একদম কি বলবো, মানে হট সেলিং টপিক যেগুলো এখন চলছে।